1994 সাল। দীর্ঘ 24 বছর বিশ্বকাপ ট্রফি না পাওয়ার খরায় ভুগছিল ব্রাজিল। সেবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর, আর সেই যুক্তরাষ্ট্রই ব্রাজিলের জন্য বয়ে এনেছিল সৌভাগ্য। 24 বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা। ইতিহাসের কি অদ্ভুত পুনরাবৃত্তি! এবারও বিশ্বকাপ ফিরছে সেই যুক্তরাষ্ট্রের মাটিতে। ব্রাজিলও বিশ্বকাপ খেলতে নামছে ঠিক 24 বছরের এক দীর্ঘ শিরোপা শূন্যতার ক্ষত নিয়ে। এবারও কি পূরণ হবে কোটি কোটি ভক্তের সেই বহু আরাধ্য স্বপ্ন? ব্রাজিলের মানুষের কাছে ফুটবল শুধু কোনো সাধারণ খেলা নয়, এটা তাদের জাতীয় পরিচয়, তাদের আত্মার অংশ। দাসপ্রথা আর পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের দেয়াল ভেঙে এই ফুটবলই ব্রাজিলকে এনে দিয়েছিল বিশ্বমঞ্চে এক অনন্য আত্মবিশ্বাস। বস্তি থেকে উঠে আসা লিওনিদাস, পেলে, গারিঞ্চা, রোমারিও কিংবা রোনাল্ডোরা শুধু ফুটবলার ছিলেন না, তারা ছিলেন এক একটা রূপকথার নায়ক। তবে ব্রাজিলের ফুটবল শুধু রোমান্টিকতার গল্প নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা ও শক্তিশালী কাঠামো। কিন্তু এই ফুটবলই ব্রাজিলকে দিয়েছে চরম কিছু ট্র্যাজেডি। 1950 সালে নিজেদের মাটিতে মারাকানা ট্র্যাজেডির পর 2024 সালে জার্মানির কাছে 7-1 গোলের সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায় সমর্থকদের। 2018 কিংবা 2022 প্রতিবারই দুর্দান্ত প্রতিভাবান দল নিয়েও কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। কিন্তু কেন? ফুটবল বোদ্ধাদের মতে প্রতিভার অভাব কখনোই ছিল না, অভাব ছিল সঠিক কৌশলগত পরিপক্কতা এবং চাপের মুখে মানসিকভাবে ভেঙে না পড়ার দৃঢ়তা। আর এই মানসিক জুজু কাটাতেই এবার ব্রাজিল ফুটবল ফেডারেশন ভেঙেছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। হ্যাঁ, দলের আমূল পরিবর্তনের জন্য ব্রাজিল এবার দায়িত্ব সঁপে দিয়েছে এক ইতালীয় কিংবদন্তির হাতে, ডন কার্লো আলচেলত্তি। কোচ হিসেবে যিনি নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ফুটবল ইতিহাসে একমাত্র কোচ হিসেবে 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপের শীর্ষ 5টি লিগই জিতেছেন তিনি। আলচেলত্তির সবচেয়ে বড় শক্তি কি জানেন? কৌশলগত জ্ঞানের চেয়েও তার বড় গুণ হলো তিনি চাপের মুখেও থাকতে পারেন বরফের মতো শান্ত। দলের চরম বিপদে অন্য কোচেরা যখন ডগ আউটে চিৎকার করেন, ডন কার্লো তখন শান্ত মুখে কেবল একটি ভ্রু নাচিয়েই পুরো ম্যাচের ভাগ্য বদলে দেন। তারকাদের অহং সামলানো এবং খেলোয়াড়দের সাথে গভীর মানবিক সম্পর্ক তৈরিতে তার জুড়ি মেলা ভার। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তিনি ইতিমধ্যে আবেগের চেয়ে বিচার বুদ্ধিকে প্রাধান্য দিয়েছেন। থিয়াগো সিলভাকে বাদ দেওয়া কিংবা বুড়ো হারের ভেলকি দেখাতে অভিজ্ঞদের দলে রাখার মতো সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে তিনি ফল আদায় করতে জানেন। আর এই আলচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিলের হেক্সা মিশনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এবার চোখ রাখা যাক ব্রাজিলের স্কোয়াডের দিকে। গোলপোস্টের নিচে লিভারপুলের অ্যালিসন বেকার বরাবরের মতোই এক আস্থার নাম। বড় মঞ্চে তিনি কতটা নির্ভরযোগ্য তা নতুন করে বলার কিছু নেই। ব্রাজিলের রক্ষণভাগকে বলা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে সেরা। পিএসজির মেরুদণ্ড মার্কুইনহোস এবং আর্সেনালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো গ্যাব্রিয়েল মাগালহায়েসের সেন্টার ব্যাক এবার প্রতিপক্ষের জন্য হয়ে যাবে চীনের প্রাচীর। বিশেষ করে এই মৌসুমে নিজ নিজ ক্লাবকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি দুজনেই উঠেছেন ইউসিএল এর ফাইনালে। তবে ফুল ব্যাক পজিশনে রোমার ওয়েলসি বা অ্যালেক্স সান্দ্রোয়া উইংয়ের আক্রমণ করতে গিয়ে পেছনে যে ফাঁকা জায়গা রেখে যান, সেটি হতে পারে ব্রাজিলের একমাত্র দুর্বলতা। মাঝ মাঠে নিউক্যাসেলের ব্রুনো গিমারাইস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেন্টার মিডফিল্ডার। তার সাথে থাকছেন অভিজ্ঞ ক্যাসেমিরো, যিনি আলচেলত্তির অধীনে রিয়েলে 5টি ইউসিএল জিতেছেন। কোচের কৌশল মাঠে বাস্তবায়নে ক্যাসেমিরোই হবেন প্রধান সেতুবন্ধন। সাথে থাকছেন ছন্দে ফেরা লুকাস পাকেতা। আর আক্রমণ ভাগ রিয়েল মাদ্রিদের ভিনিয়াস জুনিয়র এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ও বিধ্বংসী উইঙ্গার। তার গতি আর ড্রিবলিং যে কোনো রক্ষণ ভাগ চূর্ণ করতে পারে। ওদিকে বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রাফিনহো গোল ও অ্যাসিস্টে জাদুকরী ভূমিকা রাখছেন। সাথে আর্সেনালের মার্তিলেনি এবং 18 বছর বয়সী বিস্ময়বালক অ্যান্ড্রিক তো আছেনই। তবে এই তারকাদের ভিড়েও স্পটলাইট যার উপর থাকবে তিনি আর কেউ নন, নেইমার জুনিয়র। ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। 2023 সালের অক্টোবরের সেই ভয়াবহ এসিএল চোটের পর সান্তোসে ফিরে এসে তিনি যেন নতুন জীবন পেয়েছেন। সান্তোসের রেলিগেশন লড়াই, চোটাক্রান্ত শরীর নিয়ে জুভেন্টুসের বিপক্ষে তার সেই হ্যাটট্রিক মনে করিয়ে দেয় ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরন্তন। আলচেলত্তির অধীনে নেইমার হয়তো শুরুর একাদশে থাকবেন না, কিন্তু নকআউট পর্বের ডেডলক ভাঙতে সুপার সাব বা এক্স ফ্যাক্টর হিসেবে নেইমারের চেয়ে বড় অস্ত্র আর কেউ হতে পারে না। তবে একটাই শর্ত, তাকে পুরোপুরি ফিট থাকতে হবে। আলচেলত্তির কৌশলের মূল ভিত্তি হলো নমনীয়তা।
দলের কোনো ট্রেডিশনাল 9 নম্বর স্ট্রাইকার না রেখে তিনি ভিনিউস রাফিনহাদের আক্রমণভাগে মুক্তভাবে জায়গা বদল করার স্বাধীনতা দিয়েছেন। এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ সিতে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। হাইতি বা স্কটল্যান্ডের চেয়েও মরক্কো হবে ব্রাজিলের আসল পরীক্ষা। মনে রাখতে হবে মরক্কো কিন্তু গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। বাংলাদেশ সময় আগামী 14 জুন ভোরে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে শুরু হবে ব্রাজিলের মিশন। তবে আসল পরীক্ষা হবে নকআউটে। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তবে দ্বিতীয় রাউন্ডে তাদের মুখোমুখি হতে হবে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেনের মতো শক্তিশালী দলের। আর সেই বাধা পার হতে পারলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে অবধারিতভাবেই অপেক্ষা করছে ফ্রান্স কিংবা জার্মানির মতো পরাশক্তিরা। অর্থাৎ ব্রাজিলের জন্য ফাইনালের পথটা মোটেও মসৃণ নয়। কাগজে কলমে কিংবা মাঠের শক্তিতে কার্লো আলচেলত্তির এই ব্রাজিলের বিশ্বজয়ের সব সামর্থ্যই আছে। প্রতিভার সঙ্গে যখন ডন কার্লোর মায়াবী কৌশলের মিশ্রণ ঘটবে তখনই এই দলকে থামানো যে কোনো প্রতিপক্ষের জন্যই অসম্ভব হয়ে যাবে। 1994 সালের সেই সৌভাগ্যের যুক্তরাষ্ট্র কি এবার 2026 সালে এসে ব্রাজিলের 24 বছরের অপেক্ষার অবসান ঘটাবে? নেইমারের হাতে কি উঠবে সেই হেক্সা ট্রফি? জানতে অপেক্ষা আর কিছুদিনের।